আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সোহানা ইসরাত। কক্সবাজার সমুদ্র সৈকত ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। এই উপলক্ষে আজ বিকেলে সমুদ্র সৈকত এবং শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে 8 দিন ব্যাপী চলে আসা এই ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় একই মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের সহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। গতকাল রাতে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠান শেষে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা ক্রেস্ট এবং শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। সেন্ট মার্টিন দ্বীপ থেকে 4000 সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্লেটের একটি চালান টেকনাফে ফেরত পাঠিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ কমিটি ব্যবসায়ী আব্দুর রহমানের নেওয়া এসব প্লাস্টিক পণ্য ফেরত পাঠায়। এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দ্বীপের পর্যটন নিয়ন্ত্রণে গঠিত কমিটির সদস্য সচিব ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিন। তিনি বলেন, দ্বীপে প্লাস্টিক পণ্য নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের সচেতন করা হচ্ছে। প্লাস্টিক পণ্য ব্যবহার করায় ব্যবসায়ী আব্দুর রহমানকে পরবর্তীতে এই ধরনের কার্যক্রম থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। রামুর চাকমারকুল ইউনিয়নে নিরাপদ ও টেকসই অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। কর্মশালায় বক্তারা জনসচেতনতার মাধ্যমে অভিবাসীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ না যেতে নিরুৎসাহিত করা ও বৈধভাবে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করার উপর জোর দেন তারা। কর্মশালার উদ্বোধন করেন চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম শিকদার। এতে জারৈলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসাইনুল ইসলাম মাতবর, সিমস প্রকল্পের রামু উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। কর্মশালায় শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজারে পানের ভালো দাম থাকায় টেকনাফে চলতি মৌসুমে পান চাষের ধুম পড়েছে। উপজেলার 6 ইউনিয়নের পতিত জমি, পাহাড়ের ঢাল ও উঁচু জমিতে পান চাষ করেছে চাষিরা। চাষিরা জানান, স্বল্প সময়ে পান চাষ করা যায়। বর্ষা শেষে নভেম্বর মাস থেকে এই চাষ হয়। 3 মাসের মধ্যে পান বড় হয় এবং বাজারজাত করা যায়। তবে পানের বরজের উপকরণের দাম বৃদ্ধির কারণে অনেক চাষি সাহস করেননি বলে জানান। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানিয়েছেন, চলতি মৌসুমে উপজেলায় 325 হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। পান চাষিদের নানান পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রের বিপরীতে কৃষি ব্যাংক ঋণও প্রদান করছে। এবারে আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 10 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা
18 আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1:33 চলবে সন্ধ্যা 7:39 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7:39 চলবে রাত 2:04 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2:04 চলবে আগামীকাল সকাল 8:41 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখে টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25